দেখেন জুলাই সনদ একটা রাজনৈতিক সৌন্দর্য সত্যিকার অর্থে 5ই আগস্ট বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, নিশ্চয়ই আপনারা জানেন। পৃথিবীতে অনেক স্বৈরাচার কিন্তু বিদায় হয়েছে, বাট এইরকম স্বৈরাচার বিদায় হয়নি যে একসাথে তার সকল সুবিধাভোগী, সকল এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমনকি মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এইরকম একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশে। এখন মোদ্দা কথা হচ্ছে এই যে প্রায় 2000 লাশের উপর দিয়ে এত বড় একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটাকে আসলে একটা আইনি ভিত্তি বা কাঠামোতে আনা প্রয়োজন কিনা। নিশ্চয়ই আপনারা জানেন গত 8 মাস ধরে অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে একটা সমন্বয় করে ঐক্যমত কমিশন গঠন করে তাদের সাথে টাইম টু টাইম আপনার ঐক্যমত কমিশন বসেছে, আলোচনা করেছে। আমাদের প্রত্যাশা একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই জুলাই বিপ্লবটাকে গণ অভ্যুত্থানটাকে একটা আইনি ভিত্তি দেওয়া। আর না হয় কি হবে জানেন, এই যে 2000 লাশ, কি বিভৎসতা আপনারা দেখেছেন। গুম হত্যার গত 17 বছর একটা সংস্কৃতি চালু করেছিল। এই যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটাকে যদি একটা আইনি ভিত্তি বা কাঠামো দেওয়া না হয়, নিঃসন্দেহে আগামী প্রজন্ম থেকে প্রজন্ম তখন এই ধরনের অপরাজনীতির বিরুদ্ধে, গুম হত্যার বিরুদ্ধে আর গণ অভ্যুত্থানের সাহস পাবে না। এই জন্য এটাকে আইনি একটা ভিত্তি দেওয়া, সেই রাজনৈতিক দল আকাঙ্ক্ষার ভিত্তিতে ইতিমধ্যে আপনারা জানেন 84টি সংস্কার সামনে এসেছে। ফাইনালি অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো সর্বসাকুল্যে গতকালকে যে সনদের যে স্বাক্ষরের দিনক্ষণ ছিল, আমরা সাধুবাদ জানাই, আমরা এটাকে অভিনন্দন জানাই। একটা পর্যায়ে এসেও যেহেতু আমাদের এই সনদে স্বাক্ষরিত হয়েছে, এখন প্রশ্ন জাগছে এই সনদটি কি আপনার জাতির প্রত্যাশা পূরণ করবে? কারণ এখানে অনেকগুলো প্রশ্ন থাকে। আপনি জানেন যে এনসিপি এই জুলাই সনদে আপনি বললেন যে অংশগ্রহণ করে না, আরো কিছু দল করে না, বাম অনেকগুলো দল আসলে একেবারে পরিকল্পিতভাবেই জুলাই সনদে অংশগ্রহণ করে না। আমি আরেকটু যুক্ত করতে চাই, এই অনুষ্ঠানে কিন্তু জুলাই যোদ্ধা কিছু ছাত্র জনতা কিন্তু ঢুকে পড়েছিল এবং কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি পাল্টা ধাওয়া হয়েছে। জি, এই বিষয়টি তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে এনসিপি এখানে স্বাক্ষর করে না বা বাম দলগুলো পরিকল্পিতভাবে এই জুলাই সনদে স্বাক্ষর করে না, এটা যদি হয় নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পেছানোর জন্য, আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এটা এই ধরনের কর্মকাণ্ড আগামীর রাজনীতিতে আগামী তরুণ প্রজন্ম মানবে না। আপনি জানেন জুলাই যারা আজকে এনসিপি দল করেছে তারাও আমাদের সহযোদ্ধা ছিল, বাট আজকে তারা নির্বাচনকে পেছানোর জন্য যদি এ ধরনের কাজকর্ম করে থাকে তাহলে সেটা আমরা কখনো বরদাস্ত করব না। কারণ তারা স্পষ্ট বলেছে, আপনি জানেন যে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগে নির্বাচন যেন আয়োজন না করে। তাহলে জুলাই সনদ যদি স্বাক্ষর করে তাহলে নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে, সরল রেখায় চলবে। সেটা যদি এনসিপি সে ধরনের অপরাজনীতির হাতিয়ার হিসেবে জুলাই সনদটাকে নেয়, আমরা এটাকে প্রতিহত করব।